আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন 1 জুলাই থেকে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং যারা ইতিমধ্যে আবেদন করার পরও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাননি তাদের কবে থেকে টাকা আসবে সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। কত তারিখের মধ্যে আবেদন করলে কারা টাকা পাচ্ছে, কাদের এখনো পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি এবং এরই মধ্যে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে এবং এরই মধ্যে জানানো হয়েছে কমলো চিন্তা ফর্ম ফিল আপের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল সরকার। কি সেই নতুন আপডেটটি, কি জানানো হয়েছে এবং একটি শর্ত নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, যে শর্তের মাধ্যমে জানানো হচ্ছে উপভোক্তারা টাকা পাবে না। কি সেই নতুন শর্ত, সেই শর্তে কি বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব। অনেকেই বলছেন অফলাইন ফর্ম পূরণ করেছেন, আপনাদের কি অনলাইন ফর্ম পূরণ করতে হবে, অথবা অনলাইন ফর্ম পূরণ করার পর কি তার হার্ড কপিটা আপনাকে জনকল্যাণ শিবিরে জমা করতে হবে, সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। যারা অনলাইন ফর্ম পূরণ করেছেন তাদের আবারও জমা করতে হবে কিনা কাগজপত্র, সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, প্রথম আপডেটে বলা হয়েছে জুলাই মাসে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, মহিলাদের দিলেন আশ্বাসও। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতা বিধানসভা এলাকায় এক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। শুভেন্দু বলেন, গত 3রা জুন 28 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত আরো 1,05,000 মা বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী 1 জুলাই জুন মাসের 3000 টাকা পেয়ে যাবেন। মূলত বুঝতেই পারছেন, যারা 3রা জুনের পর আবেদন করেছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত অনেকের টাকা আসেনি। তবে 2-1 দিন আগে কিন্তু জানা যাচ্ছিল কয়েক লক্ষ অথবা কিছুজন উপভোক্তাকে টাকা পাঠানো হয়েছে, তবে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। সর্বশেষ 3রা জুনের আগে যারা টাকা পেয়েছে তারাই কিন্তু বর্তমানে টাকা পাওয়া প্রাপক রয়েছে। তবে এখনো পর্যন্ত যারা টাকা পাননি, এক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আপনারা অপেক্ষা করুন, 1 জুলাইয়ের মধ্যে আপনারা জুন মাসে টাকা পেয়ে যাবেন 3000 টাকা। অর্থাৎ যারা পরবর্তীতে আবেদন করেছেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, আপনাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলছে, অথবা যারা অফলাইন ফর্ম পূরণ করে জমা করেছেন আপনাদের আপলোডের কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। তবে বর্তমানে জনকল্যাণ শিবির চলছে, সেই জনকল্যাণ শিবিরে যারা আবেদন করছে তাদেরগুলো কিন্তু আপলোডের কাজ চলছে। অর্থাৎ 2 ধরনের আপলোডের কাজ চলছে, যারা আগে আবেদন করেছে সেগুলো আপলোডের কাজ চলছে, তার সাথে সাথে জনকল্যাণ শিবিরে যারা আবেদন করছে তাদেরও কিন্তু আপলোডের কাজ চলছে। এই আপলোডগুলো হয়ে যাওয়ার পর সেগুলো ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। অর্থাৎ 1 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু জুন মাসে টাকা পাবেন, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রকল্পে এখনো নাম নথিভুক্ত না হওয়া মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো চিন্তা করবেন না, এখনো যারা বাকি রয়েছেন তারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করুন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করবেন, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করা হবে। অন্নপূর্ণা প্রকল্পের পাশাপাশি আসন্ন রাজ্য বাজেট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। যুবক যুবতী, সরকারি কর্মচারী এবং শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আরও একাধিক কর্মসূচি ঘোষণা করা হবে। যেহেতু বাজেট এখনো পেশ হয়নি তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। মানুষ যে আশা ভরসা নিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন সেই ভরসার মর্যাদা আমরা রাখবো। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাদের অন্যতম প্রধান প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ব্যাপক প্রচার চালিয়েছিল। ওই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের 1700 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। বিজেপি নির্বাচনী প্রচারে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রকল্প চালু হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার জন্য প্রকাশিত 12 পাতার আবেদনপত্র নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনা করেছে। বিরোধীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া অত্যন্ত জটিল। যদিও সেই বিতর্কে না গিয়ে প্রকল্পের বাস্তবায়নে ও যোগ্য মহিলাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। মূলত বুঝতেই পারছেন, যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের অপেক্ষা করতে হবে। 1 জুলাইয়ের মধ্যে জুন মাসে টাকা পাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেই জানিয়ে দিয়েছেন। তবে আপনাদের বর্তমানে অপেক্ষা করা ছাড়া কোনো কিছু উপায় নেই, কারণ জনকল্যাণ শিবির চলছে, সেখানে কিন্তু অনেক পরিমাণ আবেদন জমা পড়ছে এবং তাছাড়া অনেকেই কিন্তু আগেই আবেদন করেছিলেন ক্যাম্পে গিয়ে, অথবা আপনাদের লোকাল যে বিডিও অফিস রয়েছে অথবা এসডি অফিসে গিয়ে আপনারা অনেকেই আবেদন করেছিলেন। যারা আবেদন করেছেন আপনাদের আপলোডের কাজগুলো কিন্তু চলছে এবং তাছাড়াও যারা অনলাইন আবেদন করেছেন আপনাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে। সেই কারণে আপনাদের বর্তমানে অপেক্ষা করা ছাড়া কোনো কিছু উপায় নেই। এবং এরই মধ্যে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কমলো চিন্তা
ফর্ম ফিল আপের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল সরকার। জুন থেকে টানা 3 মাস ধরে চলবে অন্নপূর্ণা যোজনার আবেদন। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে চলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের প্রক্রিয়া। ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে, তবে অনেকেরই সমস্যা হচ্ছে 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে। সরকারের তরফে সাধারণ মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জেলায় জেলায় জনকল্যাণ শিবির করা হয়েছে, তবে ফর্ম পূরণের সহায়তা মিললেও অনেকেরই কাছে সমস্ত তথ্য নেই। অন্নপূর্ণার 12 পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যের তথ্য চাওয়া হয়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন, তবে এবার কিছুটা নিশ্চিন্ত হবেন সকলে। অন্নপূর্ণা যোজনার দীর্ঘ ফর্ম পূরণ নিয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আবেদনপত্রের সমস্ত ঘর বাধ্যতামূলকভাবে পূরণ করতেই হবে, এমন কোনো কঠোর নিয়ম কিন্তু নেই। কোনো ঘর পূরণ করতে না পারলে সেখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিলে ফর্ম গ্রহণযোগ্য হবে। মন্ত্রী বলেন, 12 পাতার যে ফর্মটি দেওয়া হয়েছে সেটি যেন আরো একটু সহজ করা হয়, সেই দাবি উঠেছে। আমরা আমজনতা সেই দাবির কথা মাথায় রেখে ফর্মটিকে আরো সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। অগ্নিমিত্রার আশ্বাস, ফর্মে যা যা ঘর রাখা হয়েছে সেই সব কলামের পুরোটাই নিখুঁতভাবে পূরণ করতে হবে। তাতেও যে আবেদনকারী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন ব্যাপারটা তেমন নয়। সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করছে তা দূর হওয়া দরকার। মন্ত্রীর সংযোজন, আমরা বারবার বলছি, ফর্মে যেগুলো আপনারা অনায়াসে পূরণ করতে পারছেন শুধু সেগুলোই পূরণ করুন। যেগুলো বুঝতে পারছেন না বা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। এর জন্য কারোর আবেদন বাতিল হবে না। অগ্নিমিত্রার এই আশ্বাসে অনেকটাই স্বস্তি এসেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এরই মধ্যে আজকে মুখ্যমন্ত্রী একটি নতুন শর্তের কথা উল্লেখ করেছেন, তবে এই শর্তটাকে নতুন বলা চলবে না। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল এই শর্তের কথা, যেখানে বলা হচ্ছে সরকারি প্রসূত স্কুল বাদ দিয়ে যদি বেসরকারি স্কুলে কোনো মা বোনেদের সন্তান পড়াশুনো করে সেক্ষেত্রে সেই মা বোন কিন্তু এই অন্নপূর্ণা যোজনার থেকে বাদ পড়ে যেতে পারে। এমনটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকার পোষিত স্কুল বাদ দিয়ে যদি বেসরকারি স্কুলে কোনো মা বোনেদের সন্তান পড়াশুনো করে সেক্ষেত্রে সেই মা বোন কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল পড়ে যেতে পারে। এমনটাই কিন্তু আজকে তথ্য জানিয়েছেন। এবং অনেকেই বলছিলেন যে অনলাইন আপনি আবেদন করেছেন অন্নপূর্ণা যোজনায়, তাহলে কি আপনাকে অফলাইনে ফর্ম পূরণ করে জমা করতে হবে, অথবা অনলাইন আবেদন করার পর যে হার্ড কপিটা আপনি পেয়েছেন সেই হার্ড কপিটা কি আপনার জনকল্যাণ শিবিরে অথবা বিডিও অফিসে এসডি অফিসে জমা করতে হবে? তেমনটা কিন্তু না। যদি আপনি অনলাইন ফর্ম পূরণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অফলাইনে কোথাও কোনো কাগজপত্র জমা করতে হবে না। এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছে আধিকারিকরা বারবার বলছে যে আপনারা যারা অনলাইন ফর্ম পূরণ করেছেন আপনাদের অফলাইনে জমা করার কোনো ধরনের প্রয়োজন নেই। অর্থাৎ এক কথায় বুঝতেই পারছেন, যারা অনলাইন ফর্ম পূরণ করেছেন আপনাদের অফলাইনে ফর্ম জমা দেওয়ার কোনো ধরনের ঝুঁকি থাকছে না, আপনাদের কোনো কিছু করতে হবে না। যারা অনলাইন আবেদন করেছেন আপনাদের অনলাইন আবেদন করার সাথে সাথেই কিন্তু আপনাদের সমস্ত কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ আপলোড থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনাদের ভেরিফিকেশনের কাজটা করবে আধিকারিকরা। ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1 জুলাই থেকে টাকা আসবে। অর্থাৎ যারা আবেদন করেছেন 3রা জুনের আগে তারাই কিন্তু ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন। এবং যারা 3রা জুনের পরে আবেদন করেছেন অনলাইন অফলাইন অথবা জনকল্যাণ শিবিরে যারা আবেদন করছেন আপনাদের অপেক্ষা করতে হবে, 1 জুলাই আপনারা টাকা পাবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।